নমস্কার, হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল অর্থাৎ 10 জুলাই থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অনলাইন কাউন্সেলিং। এই অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছে প্রায় 1,00,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী। শুধু পশ্চিমবঙ্গ নয়, তার বাইরেও পার্শ্ববর্তী রাজ্য থেকেও ছাত্রছাত্রীরা এই অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। প্রায় 25 দিন ব্যাপী এই অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ায় রয়েছে বেশ কয়েকটি স্টেপ। প্রথমেই যেটা করতে হবে তা হলো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করতে পারবেন তারাই যাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অথবা জেই মেন এক্সামে একটি ভ্যালিড র্যাঙ্ক রয়েছে। র্যাঙ্ক হোল্ডাররা প্রথমেই 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন তাদের করতে হবে। রেজিস্ট্রেশনের সময় অ্যাকাডেমিক ডিটেলস, তার সাথে পার্সোনাল ডিটেলস এবং ব্যাঙ্ক ডিটেলস ভরতে হবে। এরপর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েটেড হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু পরবর্তী সময়ে তাদের যে প্রোফাইল, সেই প্রোফাইলে তারা লগ ইন করে চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিংয়ের পর আসছে চয়েস লকিং। একটি নির্দিষ্ট সময়ের পর চয়েস লকিংয়ের অপশান চলে আসবে এবং চয়েস লকিং করার পর কিন্তু যে চয়েস ফিলিং আমরা যে অর্ডারে করেছি সেই অর্ডার আমরা চেঞ্জ করতে পারবো না। চয়েস লকিংয়ের আগে পর্যন্ত অর্ডার আগে পিছু করা যাবে, অর্থাৎ ওপর নিচে করা যাবে, কিন্তু একবার লক করে দেওয়ার পর সেই অর্ডার কিন্তু আর চেঞ্জ করা যায় না। তাই চয়েস ফিলিংয়ের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং নিজেদের যে প্রায়োরিটি লিস্ট, সেই প্রায়োরিটি লিস্ট আগে অন্য একটি কাগজে লিখে নিয়ে তারপরেই অনলাইনে চয়েস ফিলিং করাই বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে আমাদের সাজেশন যে বিগত বছরের ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্কগুলি দেখে নেওয়া যেতে পারে। ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক যদি আপনারা দেখে নেন তাহলে একটি ধারণা হয়ে যাবে যে কোন কলেজে আপনার সিট অ্যালটেড হতে পারে। সেই অনুযায়ী প্রায়োরিটি লিস্ট তৈরি করুন এবং তারপর সেই চয়েসটিকে লক করুন। এরপর রাউন্ড ওয়ানের যখন রেজাল্ট পাবলিশড হবে তখন আপনার কাছে একটি যে কোনো নির্দিষ্ট কলেজের একটি নির্দিষ্ট ব্রাঞ্চে সিট অফার করা হবে। মাথায় রাখতে হবে যে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা প্রত্যেকেই যে অ্যালটমেন্ট পাবেন এমনটা নয়। এমন অনেক ক্যান্ডিডেট থাকতেই পারেন যাদের কোনো অ্যালটমেন্ট এলো না। যাদের অ্যালটমেন্ট হলো না তারা সেকেন্ড রাউন্ডের জন্য বিবেচিত হবেন। যারা অ্যালটমেন্ট পেলেন তাদের প্রথমেই যেটা করতে হবে সেটি হলো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে। 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পর আপনাকে যেতে হবে সেই নির্দিষ্ট কলেজ বা ইনস্টিটিউটে যেখানে আপনার সিট অ্যালটমেন্ট হয়েছে। এই কলেজে গিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্টস ফিজিক্যালি ভেরিফাই করাতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যদি কোনো কাগজ বা কোনো ডকুমেন্ট সেটি ভ্যালিড বলে গণ্য না হয় সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়াটি কিন্তু ক্যান্সেলড হয়ে যাবে এবং আবার সেকেন্ড রাউন্ডে রিঅ্যাপিয়ার করতে হবে। আর এক্ষেত্রে এটাও বলে নেওয়া দরকার যে যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা দেওয়ার পরেও কলেজে যাচ্ছেন না ভেরিফিকেশনের জন্য, তারা কিন্তু একেবারেই এই কাউন্সেলিং প্রক্রিয়া থেকে এক্সিট করে যাবেন। তাদেরকে কিন্তু পরবর্তী ধাপে আর কনসিডার করা হবে না। এবার আসা যাক এই জায়গায় যাদের ডকুমেন্টস অ্যাকসেপ্টেড হলো। এবং আরও একটি কথা বলে নেওয়া দরকার যে ডকুমেন্টস আপনারা সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবেন এবং অবশ্যই ডমিসাইল সার্টিফিকেটটি তৈরি করে নিয়ে যাবেন A1 অথবা A2 ফরম্যাটে। A1 অথবা A2 ফরম্যাট আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে। সেটিকে ডাউনলোড করে প্রিন্ট করে A1 অথবা A2 ডমিসাইল তৈরি করে অবশ্যই পার্টিসিপেটিং ইনস্টিটিউটে যাবেন। এবং এক্ষেত্রে এটাও বলে নেওয়া দরকার যে যাওয়ার আগে যে কলেজে যাচ্ছেন সেই কলেজের ওয়েবসাইটটিও একবার চেক করে নিতে পারেন, কারণ সেখানেও কিন্তু চেকলিস্টটি অনেক ক্ষেত্রেই দেওয়া থাকে। তাই সেই চেকলিস্টে একবার মিলিয়ে নেবেন অথবা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকেও আপনারা মিলিয়ে নিতে পারেন যে ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট লাগছে। সমস্ত ডকুমেন্টস চেক করার পর এবার আপনার কাছে অপশান রয়েছে যে আপগ্রেড করার অথবা নো আপগ্রেডেশনে যাওয়ার। যদি আপনি মনে করেন যে কোনো আপগ্রেডেশন করাতে চান না, অর্থাৎ যে সিটটি আপনাকে অ্যালট করা হয়েছে সেই সিটটি আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে পিআই রিপোর্টিং নিয়ে আপনাকে একদম কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে এবং সেক্ষেত্রে কলেজের যে নির্দিষ্ট ফিজ সেই ফার্স্ট সেমেস্টারের ফিজ পেমেন্ট করতে হবে। আর যে 5,000 টাকা আগে পেমেন্ট করেছেন সেই 5,000 টাকাটি তাদের ফার্স্ট সেমেস্টারের ফিজের সঙ্গে অ্যাডজাস্টেড হয়ে যাবে।
এরপর আসছি আমরা আপগ্রেডেশন প্রক্রিয়ায়। যারা আপগ্রেডেশন করবেন তারা কিন্তু আবার সেকেন্ড রাউন্ডের জন্য বিবেচিত হবেন। এই হচ্ছে আপনার ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট এবং রেজাল্টের পরের যে প্রসেস, সেই প্রসেস নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসা যাক দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের রেজাল্ট পাবলিকেশনের পর একইভাবে আপনি দেখতে পাবেন যে একটি নির্দিষ্ট কলেজ আপনাকে অ্যালট করা হয়েছে উইথ আ পার্টিকুলার স্ট্রিম। এই সেকেন্ড রাউন্ডে কাদের কনসিডার করা হবে? 3 ধরনের ক্যান্ডিডেটদেরকে সেকেন্ড রাউন্ডে কনসিডার করা হবে। এক, যারা প্রথম রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পায়নি, যাদের আমরা বলছি ফ্রেশ অ্যালটি, তাদেরকে কনসিডার করা হবে। এছাড়াও কনসিডার করা হবে তাদের যারা ফার্স্ট রাউন্ডের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কোনো কারণে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটি আটকে গিয়েছিল, সেটি ক্যান্সেলড হয়েছিল, তাদেরকে এখানে কনসিডার করা হবে। এবং অবশ্যই যারা আপগ্রেড করেছেন ফার্স্ট রাউন্ড থেকে তাদেরকেও এই সেকেন্ড রাউন্ডে কনসিডার করা হবে। এই 3 ধরনের ক্যান্ডিডেটরাই কিন্তু তাদের সেকেন্ড রাউন্ডে একটি নির্দিষ্ট সিট তারা পাবেন। এবার আসা যাক যে যারা ফ্রেশ অ্যালটি তারা কি করবেন। যারা ফ্রেশ অ্যালটি তাদের প্রথমেই সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটি পেমেন্ট করতে হবে, অর্থাৎ 5,000 টাকা তাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। যদি আপনি অনলাইনে এই 5,000 টাকা পেমেন্ট না করেন তাহলে অবশ্যই কাউন্সেলিং প্রক্রিয়া থেকে আপনি বাইরে চলে যাচ্ছেন এবং আপনার আর পরবর্তীতে সুযোগ থাকছে না। যারা ফ্রেশ অ্যালটি তারা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সেই নির্দিষ্ট কলেজে যাবেন। কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমরা আগেই আলোচনা করেছি, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে যেতে হবে। যদি আপনি সেখানে না যান তাহলে ডেফিনেটলি আপনি 5,000 টাকা পেমেন্ট করা সত্ত্বেও কিন্তু আপনি কাউন্সেলিং প্রক্রিয়ার বাইরে চলে যাচ্ছেন। তাই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সেখানে অবশ্যই যেতে হবে। আর আগের রাউন্ড থেকে যারা আপগ্রেড করে এই রাউন্ডে এসেছেন সেকেন্ড রাউন্ডে, তাদের যেটা করতে হবে তাদের যদি সিট পছন্দ হয় তারা অবশ্যই সেখানে গিয়ে সেই কলেজে ভর্তি হতে পারেন। অথবা আপনারা এক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আবার মপ আপের জন্যও কিন্তু আপনারা যেতে পারেন। অর্থাৎ সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে সহজ ভাষায় বলা যেতে পারে যে সেকেন্ড রাউন্ডেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রক্রিয়াটা থাকছে। সেকেন্ড রাউন্ডের পর এবার আমরা আসছি মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ডে কারা অংশগ্রহণ করার সুযোগ পাবে সেই বিষয়টি আমরা প্রথমেই বলে নিই। মপ আপ রাউন্ডে সুযোগ পাবেন তারা যারা ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছিলেন, তারা সুযোগ পাবেন। কিন্তু যারা এক্সিট করে গেছিলেন, অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট না করে যারা এক্সিট করে গেছেন, তারা কিন্তু এই রাউন্ডে সুযোগ পাচ্ছেন না। এছাড়া এই রাউন্ডে সুযোগ পাবেন তারা যারা ফার্স্ট রাউন্ড অথবা সেকেন্ড রাউন্ডে কোনো অ্যালটমেন্টই পাননি, হয়তো কোনো ভুল চয়েস ফিলিংয়ের কারণে তারা কোনো অ্যালটমেন্টই পাননি, তারা এই মপ আপ রাউন্ডে রেজিস্টার করার সুযোগ পাবেন। এছাড়াও রেজিস্টার করার সুযোগ পাবেন তারা যারা একেবারে প্রথম থেকেই রেজিস্টার করেননি, অর্থাৎ রাউন্ড 1-এর আগে তারা কোনো কারণে রেজিস্ট্রেশন করতে পারেননি, তারাও কিন্তু এই মপ আপ রাউন্ডে রেজিস্টার করার সুযোগ পাবেন। যারা আগেই রেজিস্টার করেছিলেন আবার নতুন করে রেজিস্টার করছেন তাদের 200 টাকা দিয়ে রেজিস্টার করতে হবে। এবং যারা একেবারে ফ্রেশ রেজিস্ট্রেশন করছেন, অর্থাৎ আগে কোনো রেজিস্ট্রেশন করেননি, তাদের 1,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আমরা একদম ভিডিও শুরুতেই আলোচনা করেছি। এরপর যে বিষয়টি আসা যাক, যে নতুন অ্যালটমেন্ট দেওয়া হবে, মপ আপের রেজাল্টও কিন্তু পাবলিশড হবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর। এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া বলে নেওয়া দরকার যে রেজিস্ট্রেশনের পর ডেফিনেটলি আপনারা নতুন করে চয়েস ফিলিং করার সুযোগ পাচ্ছেন এবং সেই চয়েস ফিলিংয়ের ভিত্তিতেই কিন্তু রেজাল্ট পাবলিশড হবে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর আপনাদের কাছে আবার অপশান আসবে। সেই অপশানটি কি না, যারা ফ্রেশ অ্যালটেড ক্যান্ডিডেট তাদেরকে 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে। যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবেন না তারা ডেফিনেটলি আর পরবর্তীতে কোনো সুযোগ পাচ্ছেন না, তাদেরকে বিবেচনা করা হবে না এই মপ আপ রাউন্ডের পরবর্তী যে প্রক্রিয়ায়। আর যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করছেন তাদেরকে ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন না করলে যেমনটা বলা হয়েছে আগেই যে আপনি এই কাউন্সেলিং প্রক্রিয়ার বাইরে চলে যাবেন। আর যারা এই ডকুমেন্টস অ্যাকসেপ্ট হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তারা যেটা করতে হবে তাদেরকে সেটা হচ্ছে ওই পার্টিসিপেটিং ইনস্টিটিউটে গিয়ে তারা অ্যাডমিশন নিতে পারে, অর্থাৎ পিআই রিপোর্টিং, পার্টিসিপেটিং ইনস্টিটিউটে রিপোর্টিং করা, এবং রিপোর্টিংয়ের পর তারা সেই কলেজেতে জয়েন করতে পারে
যাদের যে অ্যাডমিশন ফি এবং তার সঙ্গে ফার্স্ট সেমেস্টারের অন্যান্য খাতে যে খরচা সেটা তাদেরকে পেমেন্ট করতে হবে। এবং আগেই বলা হয়েছে যে 5,000 টাকা যেটা তারা আগেই পেমেন্ট করেছে সেটা ফার্স্ট সেমেস্টারের ফিজের সঙ্গে অ্যাডজাস্টেড হয়ে যাবে। আর এক্ষেত্রে আর এক ধরনের ক্যান্ডিডেট, অর্থাৎ যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন এবং যারা 200 টাকা দিয়ে এক্ষেত্রে আবার নতুন করে রেজিস্টার করেছেন, তাদের কিন্তু আর 5,000 টাকা পেমেন্ট করতে হবে না। তারা একেবারে ওই অ্যালটেড যে সিট সেই সিটের কলেজে রিপোর্টিং করবেন এবং রিপোর্টিং করার পর যদি তাদের সেখানে পছন্দ হয় তাহলে তারা সেখানে সেই ইনস্টিটিউট তারা জয়েন করতে পারে তাদের যে নির্দিষ্ট ফিজ আছে সেই ফিজ দিয়ে। এবং যারা অবশ্যই যারা অ্যাডমিশন নেবেন না তারা এই মপ আপ রাউন্ডের বাইরে তারা চলে যাচ্ছে। এই হলো আমাদের টোটাল অ্যাডমিশন প্রক্রিয়াটি, বা বলা যেতে পারে অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়াটি। 3টি ধাপে হবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ডের মাধ্যমে। কিছুটা জটিলতা থাকলেও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে তাদের নির্দিষ্ট যে বিজ্ঞপ্তি সেখানে খুব স্পষ্টভাবে প্রতিটি বিষয় বলা রয়েছে। যদি কোনো ফার্দার ক্ল্যারিফিকেশন দরকার হয় তাহলে অবশ্যই আপনারা সেই বিজ্ঞপ্তিটি পড়ুন। এছাড়াও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি ফ্লোচার্ট পাবলিশ করেছে, সেই ফ্লোচার্টটিও আপনারা দেখতে পারেন। খুব সহজভাবে সেখানে বোঝানো রয়েছে পুরো প্রক্রিয়াটি। আর যদি এই বিষয়েতে কোনো আরও ফার্দার ক্ল্যারিফিকেশন দরকার হয় আপনারা আমাদের সঙ্গেও কথা বলতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নম্বরটি যাচ্ছে সেই নম্বরে আপনারা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ায় যদি কোনো রকমের সহায়তা লাগে বা গাইডেন্স লাগে তাহলে আপনারা আমাদের কলেজ ক্যাম্পাসেও কিন্তু ভিজিট করতে পারেন। এইচইটিসির অ্যাডমিশন ডেস্ক আপনাদের সবাইকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন এবং জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। উইশিং ইউ অল আ ভেরি ব্রাইট ফিউচার আহেড। থ্যাংক ইউ।